হ্যালো ফ্রেন্ডস, গপ্পের ঝাঁপিতে আজ অপূর্ব লেখা দারুণ একটা গল্প নিয়ে হাজির হয়েছি। ভিখিরির স্বর্গবাস। তাহলে শুরু করা যাক। সারাদিন রাস্তাঘাটে ঘুরে বেড়াই, যেখানে সেখানে হাত পাতি খাই দাই, আর ঘুম পেলে ফুটের উপরে কোনো একটা গাছের তলা দেখে ঘুমিয়ে পড়ি। অদ্ভুত জীবন আমার। রাস্তাঘাটে চলতে চলতে বা বসে থাকতে থাকতে দেখি ধনী লোকেরা বড় বড় গাড়ি নিয়ে যাচ্ছে, মধ্যবিত্তরা বাইক নিয়ে যাচ্ছে, আরও নিচু কাস্টের লোকেরা সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ বা পায়ে হেঁটে যাচ্ছে। কী গতি প্রকৃতি তাদের, কী আচার আচরণ তাদের, সব কিছু লক্ষ্য করি। কিন্তু এই ভবঘুরে জীবন কতদিন আর এভাবে চলবে? যাই হোক, তো কয়েকদিন এভাবে কাটার পর হঠাৎ একজনের সঙ্গে আমার পরিচয় হলো। সেও আমার মতো ভবঘুরে। তো পরিচয় হওয়ার পরে সে আমাকে নিয়ে গেল কালীঘাটে এক ভদ্রলোকের কাছে। গিয়ে জানায়, স্যার, ইনিও আমার মতো, এনার বাড়ি ঘরদোর নেই, ইনিও ভবঘুরে। তো আপনি যদি এনাকে একটু আমার সঙ্গে থাকতে দেন তো খুব ভালো হয়। ভদ্রলোক শুনে বলে, ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, থাক না, আজ থেকে না হয় তোমার সঙ্গেই থাকুক, ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই, যাও যাও যাও। তো যাই হোক, আমার একটু আশ্চর্য লাগলো যে ভদ্রলোক ভবঘুরেদের এইভাবে থাকতে দিচ্ছে বাড়িতে। তো আমি তার তিনতলা বাড়িতে উঠলাম, ওর সঙ্গে আমার বন্ধুত্ব হলো। তারপর ও আমাকে টানতে টানতে ওর ঘরে নিয়ে গেল। ঘরে নিয়ে গিয়ে দেখে অবাক, মেষের মতো কারবার আর কি। খাট নেই ঘরে, একটাও তক্তাপোষ নেই কারো। দেখলাম ওর মতো আরও অনেকে রয়েছে, এবং শুধু ভবঘুরে না, ভিখিরি আর কি, মানে যারা কালীঘাটে ভিক্ষে টিক্ষে করে খায় বা নানান জায়গায় ভিক্ষে করে খায়, তারা সব একটা করে বিছানা করে রেখেছে, সেই বিছানায় এসে শুয়ে পড়ে। সারাদিন ভিক্ষে টিক্ষে করে আর বিছানায় এসে শুয়ে পড়ে। তো ব্যাস, তো আমি তো অবাক হয়ে গেলাম যে এটা কি ব্যাপার, কিছুই বুঝতে পারলাম না যে ভদ্রলোক এত দয়ালু মানুষ এখনও আছে, তিনতলা বাড়ি করে রেখেছে শুধুমাত্র ভিখিরি আর ভবঘুরেদের জন্যে। তো যাই হোক, আরও অবাকের বাকি ছিল। আরও 2-3টে দিন কেটে যাওয়ার পরে দেখলাম একজন বৃদ্ধা ভিখিরি মারা গেছে। তো তাকে সৎকার করতে হবে। তো কি হবে, কালীঘাটে কাছাকাছি কেওড়াতলা মহাশ্মশান। তো ভদ্রলোক শুনেছি কিছুই করেন না। সারাদিন দেখেছি ভদ্রলোক ঘুরে ঘুরে বেড়ায়, এখানে ওখানে ঘুরে বেড়ায়, জানি না কি করেন, হয়তো কিছু একটা করেন বা সুদের ব্যবসা ট্যাবসা হতে পারে। তো ভিখিরি মারা যাওয়ার পরে ভদ্রলোক ওকে নিয়ে গেল। আমরা সবাই গেলাম কেওড়াতলা মহাশ্মশানে। ভদ্রলোক কিছু টাকা পয়সা দিয়ে ওনা পুড়িয়ে দিলেন। এবং ভদ্রলোকের দ্বিতীয় কাজ হলো, ভদ্রলোক বাড়ি ফিরে যিনি মারা গেলেন তার বিছানাপত্র নিয়ে চলে গেলেন। তো আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম আমার বন্ধুকে, কি ব্যাপার বলতো? যা বলল সেটা শুনে আমি অবাক। আসল ব্যাপার হলো, ভদ্রলোকের এটা ব্যবসা, যে সমস্ত ভিখিরিদের ঘরের মধ্যে থাকতে দেওয়া। আর ভিখিরিরা তো তাদের তো খেতে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তারা সারাদিন এদিক ওদিক করে খেয়ে বেড়ায় আর রাতে এসে শুধু মাথা গোঁজে। তো এই মাথা গোঁজার জন্যে ভদ্রলোক তিনতলা বাড়ি করে রেখেছে, এখানে কয়েক সব ভিখিরি রয়েছে। এবং ভদ্রলোকের কাজ হলো মারা গেলে তার বিছানাপত্র নিয়ে নেওয়া। এবং শুধু বিছানাপত্র নিয়ে কী করবে? ভিখিরির বিছানা, জামা কাপড়, নোংরা ছেঁড়া জামা কাপড় নিয়ে কী করবে? আসল ব্যাপারটা হলো, ভিখিরিরা সারাদিন তো ভিক্ষে করে, তো যা উপার্জন হয়, যা টাকা রোজগার হয়,
সব কিছুই বিছানার তলায় রেখে যায়। ওদের জীবন ধারণের জন্য খুব একটা পয়সা খরচা হয় না, কেননা ভালো জামা কাপড় ওরা পরতে পারে না, পরলে কেউ ভিক্ষে দেবে না। ছেঁড়া জামা কাপড় পরে ঘুরে বেড়াতে হয়, যার জন্য ওদের জামা কাপড়ও কিনতে হয় না খুব একটা, বা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবে না, সাবান শ্যাম্পু হেন তেন। তারপরে খায় দায় লোকে যা দেয় তাই খেয়ে জীবন ধারণ করে, সুতরাং খাওয়াতেও খরচা হয় না। পুরো সঞ্চয়টাই বিছানার তলায় ওরা রেখে যায়, এবং কেউ কারোর বিছানায় হাত দেয় না। সে যদি মারা যায়, তো ভদ্রলোকের কাজটা হচ্ছে তার ওখান থেকে শুধু পয়সাগুলো সংগ্রহ করা। সেই পয়সা 1-800 টাকা নয়, সেই পয়সা প্রায় লাখ টাকায় পর্যন্ত পৌঁছে যায়। তো যাই হোক, গল্পটা যদি ভালো লাগে তো আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।